শিব ভক্তদের জন্য শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে মহাদেবের আরাধনা করলে সহজেই তাকে প্রসন্ন করা যায়। আর দেবাদিদেব মহাদেব যার উপর প্রীত হন তার উপর শিবের আশীর্বাদ সব সময় থাকে। তাই গ্রামের এবং দেশের সকলের মঙ্গল কামনায় শিবলিঙ্গ প্রতিষ্ঠা করল গ্রামবাসীরা। বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের ডাংজুড়িয়া গ্রামের মানুষজন একত্রিত হয়ে একটি শিবলিঙ্গ মন্দির প্রতিষ্ঠা করেন এবং সেটির প্রাণ প্রতিষ্ঠার জন্য পূজা অর্চনার আয়োজন করেন। সকালে স্থানীয় ডাংজুড়িয়া বড়বাঁধ পুকুর থেকে জল নিয়ে কলস যাত্রার মাধ্যমে জল নিয়ে আসেন 108 জন বালিকা। দিনভর চলে পূজা অর্চনা। দুপুরে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়। এই দিনের এই নরনারায়ণ সেবায় এলাকার বহু মানুষ অংশগ্রহণ করেন। এই দিনের এই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্রামের মানুষজনের এবং এলাকার ধর্মপ্রাণ মানুষজনের আনন্দ উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আয়োজকরা কি জানালেন শুনে নিন। গ্রামে আজকে শিবলিঙ্গ প্রতিষ্ঠা হচ্ছে, তার জন্য আমাদের গোটা গ্রামবাসীবৃন্দ সবাই সকলে খুবই আনন্দিত, খুবই উৎসাহিত আছে। তা গ্রামবাসী সবাই, মহিলারা, পুরুষরা, মানে সকলেই খুব উৎসাহিত আছে। বাচ্চা তো সবাই এসেছে এখানে এবার যজ্ঞ হবে, তারপর নরনারায়ণ সেবা আছে, পুজো হবে, ভোগ বিতরণ হবে, সমস্ত কিছু এখানে হবে। হ্যাঁ, আজ সারাদিনে প্রায় 5টা পর্যন্ত পুজো হবে। আজকে 108 জন অবিবাহিত মহিলা জল ঢেলে প্রতিষ্ঠিত হলো, তারপরে বিবাহিত মেয়েরাও কিছু ঢেলেছে। ডাংজুড়িয়া যুব সম্প্রদায় তথা সমস্ত গ্রামবাসী, পার্শ্ববর্তী সমস্ত গ্রামের অধিবাসীদের নিয়ে শিব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। কতজন বালিকা জল ঢালে? 108 জন বালিকা জল ঢেলেছে এবং তারপরে অনুষ্ঠান হবে। আনন্দে উচ্ছ্বাসে উচ্ছ্বসিত হয়ে উঠেছে। আমরা কামনা করি যে আমাদের গ্রামের মানসিক, শারীরিক সর্বাঙ্গীন উন্নতি, সমস্ত জনগণের, বিশ্ববাসীর উন্নতি কামনাতে এই উদ্যোগ আমরা নিয়েছি। যাতে আমাদের এই উদ্যোগটি সফল হয় সেই জন্য দেবাদেব মহাদেবের চরণে সকলের পক্ষ থেকে আমি শত সহস্র কোটি প্রণাম জানাই। আমার নাম ব্যোমকেশ আখুলি। শিবলিঙ্গ প্রতিষ্ঠা হলো গ্রামবাসীর উদ্যোগে এবং পাশাপাশি গ্রামবাসীর উদ্যোগে, এবং এখানে আপনার 108 জন মহিলা জল ঢেলেছে, তার সাথে আরও যোগ দিয়েছে মোটামুটি শতাধিক যোগদান করেছে। গ্রামের মানুষজন উৎসাহ উদ্দীপনায় ভরপুর এবং ছোট বালক বালিকা থেকে বয়স্ক বৃদ্ধা পর্যন্ত সকলেই আনন্দিত, এবং গ্রামের আরও যারা গ্রামে আছেন, আসতে পারেন নাই, তারাও আনন্দিত। এরপরে আমাদের এখানে 1,500 মতো লোকের নরনারায়ণের সেবার ব্যবস্থা করা হয়েছে দুপুরে, মধ্যাহ্ন। আমার নাম সনাতন মাঝি।